তার ঘরের বাইরে বসে ওপরের আকাশের দিকে তাকিয়েছিল। এই বৃষ্টি তো কমার নামই নিচ্ছে না। তুলি আর টুপার তো স্কুল থেকে ছুটি হয়ে গেছে। কে জানে আমার বাচ্চারা কোথায় আছে? তারা তো এখনো বৃষ্টিতে ভালো করে উঠতেও শিখিনি। তুলি বোন, আমার কাছে চলে আসো। বৃষ্টি খুব বেশি, ডানা ভিজে গেলে তুমি পড়ে যাবে। কিন্তু টুপা ভাইয়া, এই বৃষ্টি তো থামবে না। আমাদের যেভাবেই হোক নিজেদের ঘরে পৌঁছাতে হবে। দেখো, সামনে কোনো পাখির ঘর আছে, আমরা কিছুক্ষণ ওখানে থেকে যাই, আর বৃষ্টি থামলে নিজেদের ঘরে চলে যাব। দুই ভাই বোন সেই ঘরের দরজায় গিয়ে কড়া নাড়ে। ওই ঘরটা ছিল কলি কাক আর কালু কাকের। কে তোমরা? চলে এসেছো আমাদের ঘুম নষ্ট করতে? আমরা এই মাত্র ঘুমিয়েছিলাম, চলো পালাও এখান থেকে। আন্টি, আমাদের মায়ের নাম টুনি পাখি। আমরা জঙ্গলের অন্যদিকে থাকি। আমরা স্কুলে পড়তে এসেছিলাম, বৃষ্টি শুরু হয়ে গেল। আপনি কিছুক্ষণ আমাদের আপনার ঘরে থাকতে দিন। এটা আমার ঘর, কোনো অনাথ আশ্রম নয়। চলো ভাগো এখান থেকে, আমার ঘরের জায়গা নেই। একটু দূরেই টিয়া পাখির ঘর ছিল। টিয়া পাখি তার ঘরের জানালায় বসে এসব দেখছিল। টিয়া পাখি তাড়াতাড়ি উড়ে সেখানে আসে। কি হতো যদি এই ছোট বাচ্চাদের কিছুক্ষণ তোমার ঘরে রেখে দিতে? তোমার ঘর কি ভেঙে যেত? চলো বাবা, এসো আমার সাথে, আমার ঘরে চলো। মোটা টিয়া, তোর বড় ঠোঁট সামলে রাখ, নইলে আমি তোর ঠোঁট ভেঙে দেব। তুই কে রে আমাকে কথা শোনানোর? শোন কলি, আমি তোর মুখে মুখে তর্ক করতে চাই না। আমি ভালো করেই জানি তুই জীবনে কখনো কারো সাহায্য করিসনি আর করবিও না। টিয়া তুলি আর টুপাকে নিজের সাথে তার ঘরে নিয়ে যায়। ঘরে পৌঁছে বাচ্চারা খুব খুশি হয়। আঙ্কেল, আমি তো উঠতে পারতাম, কিন্তু আমার ভাই এখনো ছোট। আমার ভাই এখনো বৃষ্টিতে ওড়া শেখেনি। কোনো ব্যাপার না মা, বৃষ্টিতে পাখিদের ওড়াও উচিত নয়। প্রবল বৃষ্টি আর জোরালো বাতাস তো বড় বড় পাখিদেরও উড়িয়ে নিয়ে যায়। নাও, এবার তোমরা দুই ভাই বোন এই দানাগুলো খাও। অনেক দেরি হয়ে গেছে, এতক্ষণে তো আমার বাচ্চাদের চলে আসার কথা ছিল। আমি বাইরে গিয়ে দেখছি, আমি জঙ্গলের দিকে যাচ্ছি। টুনি পাখি তুলি আর টুপার স্কুলের দিকে উড়ে যায়। প্রবল বৃষ্টি আর জোরালো বাতাসে ওরা খুব কঠিন ছিল, কিন্তু একজন মা কী বা করতে পারে, তার তো বাচ্চাদের চিন্তা ছিল। সে অনেক কষ্টে উঠতে থাকে। কবুতর ভাইয়া, কবুতর ভাইয়া, দরজা খোলেন। টুনি পাখি, কি ব্যাপার? তুমি এত ঘাবড়ে আছো কেন? কবুতর ভাই, আপনার ছেলে কি স্কুল থেকে ঘরে ফিরে এসেছে? পাখি বোন, আমার ছেলে তো আজ স্কুলেই যায়নি। আবহাওয়া খারাপ ছিল, তাই লুসি আজ তাকে স্কুলে পাঠায়নি। আমার বাচ্চারা তো আজ গিয়েছিল, আমারই ভুল হয়ে গেছে। কবুতর ভাইয়া, আবহাওয়া খুব খারাপ, আমার বাচ্চারা কোথায় আছে কে জানে। টুনি বোন, স্কুলওয়ালারা বৃষ্টির দিনে বাচ্চাদের স্কুলেই বসিয়ে রাখে। আপনি একবার স্কুলে গিয়ে দেখুন। ঠিক আছে কবুতর ভাইয়া, আমি স্কুলে গিয়ে দেখছি। আঙ্কেল, আমাদের মা খুব চিন্তায় থাকবে, আমাদের ঘরে যাওয়া উচিত। মা, আমার কাছে বড় ছাতা আছে, এসো আমার এই ছাতাটা নিয়ে যাও। কাল যখন স্কুলে আসবে তখন আসার পথে আমার ছাতাটা আমাকে ফেরত দিয়ে যেও। ঠিক আছে টিয়া আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচিয়েছেন, আমাদের দানা দিয়েছেন, আর আমাদের সব রকমভাবে সাহায্য করেছেন। তারপর তুলি আর টুপা টিয়া আঙ্কেলের কাছ থেকে ছাতা নেয় এবং নিজেদের ঘরের দিকে উড়তে থাকে। মা পাখি দূর থেকে টুপা আর তুলিকে আসতে দেখে ফেলে। মা পাখি খুশিতে একটা গাছের ডালে বসে পড়ে। দুই বাচ্চাও সেখানে চলে আসে। মা, আমরা স্কুল থেকে বের হতেই প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর আমরা কাকদের ঘরে গেলাম, কিন্তু কাকেরা আমাদের তাদের ঘরে যেতে নিষেধ করে দিল। পাশেই টিয়া আঙ্কেলের ঘর ছিল। টিয়া আঙ্কেল আমাদের দানাও দিয়েছেন, ঘরে জায়গাও দিয়েছেন, আর এই ছাতাটাও দিয়েছেন। ওই টিয়া পাখিটা খুব ভালো যে আমার বাচ্চাদের সাহায্য করেছে। চলো বাচ্চারা, এবার ঘরে চলো। টুনি পাখি তার বাচ্চাদের ঘরে নিয়ে যায়। ঘরে পৌঁছে বাচ্চারা আর মা পাখি খুব খুশি ছিল, কারণ প্রবল বৃষ্টিতে তারা সবাই নিরাপদে ঘরে ফিরে এসেছিল। এভাবেই কিছুদিন কেটে যায়। ওই দিন গরম খুব বেশি ছিল, সূর্য যেন আগুন ঝরাচ্ছিল। মা, মা, আমি নদীতে স্নান করতে যাচ্ছি, আমার খুব গরম লাগছে। কানু বাবা, সাবধানে যেও, আর বেশি দূরে যেও না, এমন যেন না হয় যে তুমি রাস্তা ভুলে যাও। কানু কাক উড়ে যায়। সে ঘরের কাছে নদীতে যায়, কিন্তু নদীতে জল ছিল না।
সে অন্য নদীতে গিয়ে স্নান করে। স্নান করতে করতে কানু কাক বুঝতেই পারে না কখন রাত হয়ে যায় আর অন্ধকার ঘনিয়ে আসে। কানু কাক উড়তে থাকে। সে কখনো এদিকে যায় তো কখনো ওদিকে যায়। কানু কাক রাস্তা ভুলে যায় এবং একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে। মা মা আমি রাস্তা ভুলে গেছি, আমার ভয় লাগছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কালু, এখন তো রাত হয়ে গেছে। কানু দুপুরে নদীতে স্নান করতে গিয়েছিল। কে জানে আমাদের ছেলেটা কোথায় চলে গেল। কলি, চিন্তা করো না, আমি এখনই গিয়ে কবুতরকে জিজ্ঞেস করছি। কবুতরের ছেলে কানুর বন্ধু, নিশ্চয়ই আমাদের কানু কবুতরের ঘরে চলে গেছে। তারপর কালু কাক কবুতরের ঘরে যায় আর কবুতরকে জিজ্ঞেস করে, কালু কাক, তোমার ছেলেটা খুব বেয়াদব। সে অন্য নদীতে স্নান করতে যাচ্ছিল। আমি তাকে সেখানে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু সে তবুও চলে গেছে। মা, কোনো ছোট পাখি কাঁদছে। তুমি কি কারো শব্দ শুনতে পাচ্ছ? হ্যাঁ তলিমা, আমিও শুনতে পাচ্ছি। আমি এখনই বাইরে গিয়ে দেখছি। টুনি পাখি ঘর থেকে বাইরে বের হয় তো একটু দূরে কানুকে গাছের ডালে বসে থাকতে দেখে। আরে কানু বাবা, তুমি এখানে কি করছো? আন্টি, আমি ঘর থেকে স্নান করতে এসেছিলাম। আমাদের নদীতে জল শুকিয়ে গিয়েছিল, তাই আমি দূরের নদীতে চলে এসেছিলাম। আমি রাস্তা ভুলে গেছি, আমাকে সাহায্য করুন। তারপর টুনি পাখি কানু কাককে নিজের ঘরে নিয়ে যায়। টুনি পাখি কানুকে খেতে দেয়, পান করার জন্য জল দেয়। সারা রাত কলি কাক আর কালু কাক কানুকে খুঁজতে থাকে। আর তারপর পরদিন সকালে টুনি পাখি আর তার মেয়ে তুলি পাখি কানুকে সাথে নিয়ে তার ঘরে তাকে ছেড়ে আসতে যায়। কানু, আমার ছেলে, কোথায় ছিলে তুমি? আমি আর তোমার বাবা সারা রাত তোমাকে খুঁজেছি। মা মা আমি রাস্তা ভুলে গিয়েছিলাম, তারপর টুনি আন্টি আমাকে সাহায্য করেছেন। আরে ছোটি মা, তুমি তো সেই মেয়ে না যে সেদিন বৃষ্টিতে আমার ঘরে এসেছিলে? জি আন্টি, আমি সেই। কিন্তু আপনি আমাকে আপনার ঘরে জায়গা দেননি। কলি, এখন তুমি বুঝতে পারলে যে আমাদের যে কোনো সময় যে কারো প্রয়োজন হতে পারে। যদি আজ পাখি তোমার ছেলেকে না বাঁচাতো, তবে হয়তো তোমার ছেলেকে তুমি আর কখনো ফিরে পেতে না। তাই নিজের মন বড় রাখো, আর যেমন আজ পাখি তোমার ছেলের সাহায্য করেছে, তুমিও অন্যদের সাহায্য করতে শেখো। হ্যাঁ টিয়া ভাই, তুমি ঠিকই বলেছ। টুনি বোন, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে কলি বোন, এবার আমি চলি। আমাকে আর আমার মেয়েকে এখন খাবার খুঁজতে যেতে হবে।